যদিও মাংসের কোনো ঋতু বা মাস নেই, কিন্তু শীতকালটা হাঁসের মাংসের জন্য মনে হয় একটু বেশিই উপযুক্ত। হাঁস মাংস পরিষ্কার করাটা খুবই কষ্ট, তবুও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মরিচের গুঁড়োর সাথে ব্লেন্ডার করা পেঁয়াজ রসুন আদা আর কাঁচা মরিচের পেস্টটা দিয়ে ঘরে তৈরি করা টক দই আর বেরেস্তা দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে তেল গরম করে এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচো ও আচ্ছা শীতকাল তো টমেটোময়, তাই টমেটো একটি কুচো করে দিয়ে ভালো করে রং আসার জন্য রাঁধুনি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরেকটা কথা, ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু পেঁপে বাটাটাও দিয়েছিলাম। মসলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে অল্প, অল্প জল দিয়ে মাংসটা কষিয়ে রান্না করে নেব। কষানো কিছুক্ষণ পরে ভেজে রাখা আলু দিয়ে অল্প, অল্প জল দিয়ে মাংসটা রান্না করে নেব। হাঁসের মাংস যত বেশি কষিয়ে রান্না করা যায়, তত বেশি এর টেস্টটা বাড়ে। তাই আমি অল্প, অল্প জল দিয়ে হাঁসটা কষিয়ে রান্না করেছিলাম। যেহেতু হাঁস ভুনা করছি, তাই পানিটা বেশি রাখবো না। আচ্ছা, এখানে কিন্তু একটু গরম মসলা গুঁড়োটাও দিয়ে দিলাম। আর রং আসার জন্য একটু চিনিও মিক্স করে নিলাম। এটা জাস্ট রং আসার জন্য, মিষ্টি হবে না। এই যে তৈরি আমার হাঁসের মাংস।